সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকাশ আলী। আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেইনস নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 12 ফেব্রুয়ারি 2025 অবস্থান করছি পাবনা রাতাইকুলার কাঁচা সবজির হাটে। এখানে আলুর বিক্রি হয়, আলুর হাট, তাই না? আচ্ছা, এটা আলুর হাট না আড়ত? এটা আড়ত, তাই না? হাট হলো ওই পাশে, এটা আড়ত। এখানে পাইকারির দামে বিক্রি হয়। তো সুপ্রিয় দর্শক, আজকের আলু কোন আলু কি দরে বিক্রি হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো। আমার এখানে একজন বড় ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রতন আলী। রতন ভাই, আপনি আলুর ব্যাপারী না? হ্যাঁ, আলুর সাথে কতদিন এই ব্যবসার সাথে? একবার ছোট থেকে আলুর সাথে। তো ছোট থেকে আলু থেকে। আচ্ছা, এই যে আলুর এবার দাম, দাম গত কয়েক বছর আগে এই দাম ছিল? আলু 2-3 বছর শর্ট ছিল, এই জন্য দাম বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা। আলু এবার জন্ম ভালো, আকাশের অবস্থা ভালো, আলুর এই জন্য বাজার কম। সরকারের এই আলু বাইরে না দিলে কৃষক মারা যাবে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আলু বাংলাদেশে পর্যাপ্ত উৎপাদন হয়েছে, তাই না? এই আলুটা আমাদের আমদানি আর দরকার নাই, এখন রপ্তানি করা লাগবে, তাই না? তো রপ্তানি করলে কৃষক ভাইরা কিছু টাকা পাবে এবং ব্যবসায়ী ভাইদের ব্যবসাও ভালো হবে, তাই না? এখন আলুর বাজার কি চলছে? আলু 12 টাকা কেজি সাদা আলু। আচ্ছা। লাল আলু 15, কারেজ আলু 14। আচ্ছা, এই আলুটা কোন আলু? এই আলু বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও। বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও আলু। তো এই যে একটা আলু, এই আলুটা আজকে কত বিক্রি হচ্ছে? এটা 12 টাকা কেজি। আর ওই লালটা? ওটা বিক্রি হচ্ছে 14। ওটা 14। আর ওই পাশের লালটা? ওটা বিক্রি হচ্ছে 15-16। 15-16। তাহলে এইখানে হচ্ছে আপনারা বিক্রি দাম। আর হাটের থেকে আপনারা যখন কিনছেন, অবশ্যই আপনাদের পরিবহন খরচ আছে, আপনাদের কিছু বেনিফিট আছে। তা ওই হাটের থেকে কিনা দর কি ছিল? হাটের এই আলুটা কিনা দরে নইলে 9 টাকা কেজি। আচ্ছা, এইটা 9 টাকা কেজি হাটের বাজার। তাহলে হাটের অবস্থা তো আরো খারাপ, তাই না? মূল হাটে যেখানে যেসব জেলায় আলু উৎপাদন হচ্ছে সেই সব জেলার অবস্থা আরো খারাপ। এখন এটা পাবনায় আলুর তেমন আমদানি হয়, উৎপাদন হয় না, তাই না? উৎপাদন হয় না, এখানে আমদানি করেই নিয়ে আসতে হয়, তাই না? যেসব অঞ্চলে আলু বেশি জন্মে সেখান থেকে নিয়ে আসতে হয়। এখানে এই যে ভাইরা পাইকারি দর বেচতেছে আজ 12 থেকে 14, 15 সর্বোচ্চ, তাই না? এটা 12 টাকা। এই আলুটা খুচরা 20 টাকা, 15 টাকা বেচা হয়, তাই না, খুচরা বাজারে। তো সুপ্রিয় দর্শক মিলে এই দেখলেন আজকের হাটে। তো ভাই, এই যে আলুর বাজার, এটা বাড়ার সম্ভাবনা কি আছে? বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে বাইরে যদি রপ্তানি করতে পারে তাহলে কিছুটা কৃষক বাঁচবে না। এই যে যদি মনে করেন কোল্ড স্টোরে কি রাখা শুরু হয়ে গেছে? শুরু হয় না, এই কোল্ড স্টোরে এই আর মাসখানিকের মধ্যে ঢুকে পড়বে। মাসখানিক পরেই ঢুকবে, তাই না? মানে এখনো রাখার মতো হয় না? না। আচ্ছা, যখন কোল্ড স্টোরে ঢুকবে তখন কি দাম বাড়ার সম্ভাবনা আছে? তখন হালকা কিছু বাড়বে, তবে যদি বাইরে না যায় তাহলে নাও বাড়তে পারে। তাহলে কোল্ড স্টোরে রাখলে তো তারা লস খাবে, হ্যাঁ, তাই না? এবার বেসনের দাম খুব, সার বেশির দাম বেশি, খরচ বেশি। কোল্ড স্টোরে রাখার খরচ কেমন হয়? খরচ তো বাড়া ছিল 4 টাকা 5 টাকা কেজি। আচ্ছা, এবার আলু আমদানি দেয়, কোলেস্টোর আলা তো বাড়া বেশি চাচ্ছে, কৃষক আরো মারা যাবে। ও, কৃষক তো এখানে আরো মারা যাবে। তাহলে আপনার কোলেস্টোর ভাড়া কমান লাগবে, তেলের দাম কমান লাগবে, তাহলে টিয়ারিং খরচ কমবে, বিদ্যুৎ বিল কমান লাগবে, নাহলে তো মানুষ বাঁচবে না। সবচেয়ে বড় কথা কি, আলুটা রপ্তানি করার চেষ্টা করতে হবে, তাই না? এখন রপ্তানি না করতে পারে, আমাদের দেশে পর্যাপ্ত আমদানি হয় সেটাই ভালো, উৎপাদন হয় সেটা ভালো, তাই না? তবে এই উৎপাদিত আলুগুলো বিদেশে রপ্তানি করে কৃষক ভাইদের বাঁচাতে হবে, ব্যবসা ভাইদের বাঁচাতে হবে। এটাই হচ্ছে মূল ঘটনা। আলুর উৎপাদন কমাই দিয়ে লাভ নাই, পেঁয়াজের উৎপাদন কমাই দিয়ে লাভ নাই, ধানের উৎপাদন কমাই দিয়ে লাভ নাই। এটা রপ্তানি করতে হবে। আমাদের দেশে যখন উদ্বৃত্ত আমদানি হচ্ছে, মানে চাহিদার থেকে বেশি উৎপাদন হচ্ছে, তখন রপ্তানি করলে সেখান থেকে বাজার ভালো আসবে, তাই না? বাজার তো উৎপাদন বেশি করে বাজার কমায় লাভ নাই, তাই না? বাজার হইতে হবে স্বাভাবিক, যাতে ক্রেতার ক্ষমতার মধ্যে থাকে এবং উৎপাদনকারীর উৎপাদন কষ্ট উঠে আসে এবং ব্যবসায়ী ভাইরা ব্যবসা করে ব্যবসার মাধ্যমে তারা তাদের পরিবার নিয়ে চলতে পারে, তাই না? আলুর দাম বাড়লে পরে সরকার প্রশাসন আলুর ব্যবসায়ীকে ধরে অবস্থা করে। তাহলে এই যে বাজার কমে গেছে, সরকারের অবশ্যই করতে হবে রপ্তানি, বাইরে রাষ্ট্র না দিলে ওই কৃষক বাঁচবে না। মূল বিষয়টা হচ্ছে যে রপ্তানিটা বাড়াইতে হবে, তাই না? দাম বাড়লে পরে সরকার পাঁচ লাগে। আমি একটু এই দিক দিয়ে ভিডিওটা ধরি, ওইদিকে অন্ধকার দেখা যায়। আচ্ছা, দাম বাড়তে হলে পরে সরকার প্রশাসন লাগা দেয়, তাহলে কৃষকের দাম কম বাঁচতেছে না, এখন সরকার দাম বাড়ায় বাইরের রাষ্ট্র দিয়ে। এখন
মোটামুটি রপ্তানিটা বাড়াইতে হবে। রপ্তানি বাড়ালে পরে কৃষক বাঁচবে, ব্যবসায়ী ভাই বাঁচবে, এবং আমাদের দেশে নিয়ন্ত্রণের মধ্যে দাম রাখতে হবে। ইলিশের মতো করলে হবে না যে ভারতের কম দামে খাওয়ায় আর আমার দেশে ইলিশ আমাদের বেশি দামে খাইতে হয়, এটা করলে হবে না। আমার দেশের যারা কিনে খাবে কম দামেই খাবে, বিদেশে রপ্তানি করবে, সেখানে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, সেখানে মনে করেন যে আমাদের দেশের কৃষক বাসুক, ব্যবসায় বাসুক এবং জনগণ কম দামে খাক, সেটাই হইতে হবে লক্ষ্য, তাই না? আচ্ছা, সুপ্রিয় দর্শক মূল্যে এই দেখলেন যে ব্যবসায়ী ভাইদের কথা এবং কৃষক ভাইদেরা। আমরা তো হাট পর্যায়ে আলুর যেতে পারি নাই, তবে কৃষক ভাইদের অবস্থার কথা ব্যবসায়ী ভাইরাই বর্ণনা করছে। তবে এই মুহূর্তে উচিত যে আলু বিদেশে রপ্তানি করা। আমাদের কোল্ড স্টোরে পর্যাপ্ত আলু উৎপাদনের কারণে কোল্ড স্টোরের ভাড়াও বাড়া দেওয়ার সম্ভাবনা আছে এবং কথাবার্তা চলছে। তো সেই ক্ষেত্রে যাতে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এবং সেই ক্ষেত্রে এবং দেশের ব্যবসায়ীরা তাদের ন্যায্য মুনাফা অর্জন করতে পারে এবং কৃষক ভাইরা যাতে তাদের উৎপাদন ব্যয় ঘুচিয়ে তাদের কিছুটা মুনাফা করে আলুর উৎপাদন নিয়মিত ঠিক রাখতে পারে। সুপ্রিয় দর্শক, দেখলেন একটা গাড়ি এখানে আনলোড হচ্ছে, এই যে আনলোড হচ্ছে। আসসালামু আলাইকুম, ভাই কি এই গাড়ি কি আপনি আনছেন? তো আপনারা এইটা নিয়ে যাচ্ছেন কোন হাটে? এটা না, এইটা নিবেন কোনে? এখন তো লোড করলেন, হাটের মধ্যে নিয়ে যাবেন। ওই যে এখান থেকে লোড হচ্ছে, হাটের মধ্যে যাবে, হাটের মধ্যে ওই যারা খুচরা ব্যবসায়ী আছে তারা এটা নিবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আটাগুলো। এই দেখেন, এই যে এই পাশে আরও আছে। মোটামুটি কীরকম আমদানি হয়, কয় টাকা আমদানি হয় আলু এই হাটে? কয় টাকা আসে প্রতি হাটে? 3-4 টাকা আসে। আচ্ছা, এই দেখুন সব আলু আনলোডিং হচ্ছে। আমরা একটু এদিকে দেখি, এই যে আর একটা ট্রাক। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলুর বাজার পরিস্থিতি। ধন্যবাদ।